হ্যালো নমস্কার, আমি শুভেন্দু রায় বলছি। আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন। আজকের বিষয় হচ্ছে দেহের সন্ধিগুলি বা জয়েন্টস। একটি বা একাধিক বোনের সন্ধিকে বলা হয় জয়েন্ট। এদের কি কাজ? এখানে তা বলা হচ্ছে। নাম্বার ওয়ান, নড়াচড়াতে সাহায্য করে, লাফ ঝাঁপ কাজকর্ম করতে সুবিধা করে। নাম্বার থ্রি হচ্ছে ছোট বা বড় হয়ে দেহের ভিতরে বস্তুকে রক্ষা করা। নাম্বার ফোর, দেহের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি রক্ষা করা। নাম্বার ফাইভ হচ্ছে শরীরের ওজন বহনে সাহায্য করা। এইসব সন্ধি এক ধরনের নয়, দেহের নানা জায়গায় বিভিন্ন ধরনের সন্ধি রয়েছে, তাদের মোট তিন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, নাম্বার ওয়ান, ফাইবাস জয়েন্ট। এরা শক্তভাবে গঠিত, তাদের ফাইবাস টিস্যু দিয়ে বেশি থাকে, এরা নড়াচড়া বিশেষভাবে করতে পারে না। নাম্বার টু, কার্টিলেজাস জয়েন্ট। এদের একটি সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, তা মেমব্রেন দ্বারা ঘেরা থাকে। হ্যাঁ, এরা অনেক বেশি নড়াচড়া করতে সক্ষম। নাম্বার থ্রি, সাইনোভিয়াল জয়েন্ট। এদের মধ্যে একটি সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, তা মেমব্রেন দ্বারা ঘেরা থাকে, এরা অনেক বেশি নড়াচড়া সক্ষম। এটি এই তিনটি প্রধান হাড় ও জয়েন্টগুলিকে এই তিন ভাগে ভাগ করা হলো। আচ্ছা, নাম্বার ওয়ান, মুভেবল জয়েন্ট। এরা নড়াচড়া করতে পারে। নাম্বার টু, পার্টলি মুভেবল জয়েন্ট। এরা যার মাত্র আংশিকভাবে নড়াচড়া করতে পারে। আচ্ছা, নাম্বার থ্রি, ইমুভেবল জয়েন্ট। যারা বিশেষভাবে নড়াচড়া করতে পারে না। আসলে মুভেবল জয়েন্ট হলো সাইনোভিয়াল, পার্টলি মুভেবল জয়েন্ট হলো কার্টিলেজাস জয়েন্ট ও ইমুভেবল হলো ফাইবাস জয়েন্ট। এরা আবার নানা ভাগে বিভক্ত হয়ে থাকে। মাথার খুলি, সিচার বা হাড়ের খাঁজের সন্ধি, যেমন স্যাজিটাল এর এমবয়েড সুচার। নাম্বার টু, সকেট, যেমন দাঁত ও তার সকেট। নাম্বার থ্রি, সিন্ডেসমোসিস, যে সন্ধি মেমব্রেন দ্বারা দৃঢ়ভাবে বন্ধ থাকে, যেমন হচ্ছে ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট। কার্টিলেজাস জয়েন্ট, এরা অতি সামান্য নড়াচড়া করতে পারে, যেমন সিম্ফাইসিস পিউবিস। এই সন্ধি এরা নারীদের সন্তান বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামান্য লম্বা বা ছোট বা বড় হতে পারে। মেরুদণ্ডের একটি ভার্টিব্রার সঙ্গে অন্যটি জয়েন্ট, হ্যাঁ, ও এমনি হয়ে থাকে। আবার অনেক সময় এটি শিশুকাল কার্টিলেজ থেকে বয়স বৃদ্ধি হলে উপরে তা বোন বা হাড় হয়ে যায়, তখন তার আর ছোট বড় হতে পারে না। সাইনোভিয়াল জয়েন্ট, যারা নড়াচড়া করতে পারে তারাও নানা ধরনের হয়, যেমন বল অ্যান্ড সকেট জয়েন্ট। একটি গর্ত ও অন্যটি বলের মতো হাড় দিয়ে তৈরি ও নানা দিকে নড়াচড়া করতে পারে, যেমন হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট প্রভৃতি। নাম্বার হচ্ছে হিঞ্জ জয়েন্ট, যা একদিকে অর্থাৎ সামনে ও পেছনে নড়াচড়া করতে পারে, যেমন কনুই, হাঁটু ইত্যাদি। সি, পিভট জয়েন্ট। এটি একটি খুঁটির উপরের মতো থাকে, যেমন অ্যাটেলাস ও এক্সিস, এই দুটি সার্ভাইকাল ভার্টিব্রার এর সন্ধি। নাম্বার চার, আচ্ছা, স্যাডেল জয়েন্ট। এখানে দুটি হাড়ই নড়তে পারে, যেমন বৃদ্ধাঙ্গুলি, ট্রাপিজিয়াম নামক কর্পাল হাড় প্রভৃতি মেটাকর্পাল হাড়ের জয়েন্ট। নড়াচড়ার সন্ধির নড়াচড়ার নানা কারণে, যেমন নাম্বার ওয়ান, গিডিং গিডিং জয়েন্ট, দুটি নড়তে পারে। ফ্লেকশন বা সামনের নোড়া, এক্সটেনশন পেছনের নোড়া। আচ্ছা, অ্যাবডাকশন বাইরের নোড়া, অ্যাডাকশন ভেতরের দিকে নোড়া, রোটেশন ঘুরিয়ে নড়ানো। জয়েন্ট এর গঠন অনুযায়ী তারা নড়াচড়া নির্দিষ্টভাবে হয়। সব রকম নড়াচড়া সব সন্ধি করতে পারে না। এবারে দেহের কতগুলি প্রধান সন্ধি বা জয়েন্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটি নমস্কার, আজকে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। নমস্কার।